আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কটি 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনেকবার এসেছে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। এক ব্যক্তি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে 20 টাকার এবং 50 টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব? এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তা এখন আমি দেখাবো। তো এখানে ব্যাংকে 510 টাকার চেক দিয়ে 20 টাকার এবং 50 টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। 20 টাকা এবং 50 টাকার নোট। তা বড় সংখ্যাটি 50, এই 50 দিয়ে 510কে প্রথমে ভাগ দিব। 50 দ্বারা এই 510কে ভাগ দিব। তো 50 দিয়ে 510কে ভাগ দিলে যায় 10 বার। 10 50 500, বিয়োগ করলে এখানে ওই 510 থেকে 500 বাদ দিলে 10। তো 50 টাকার নোট যদি সর্বোচ্চ নেওয়া সম্ভব 10টি, কিন্তু 10টি 50 টাকার নোট যদি নেওয়া হয় তাহলে টাকার সংখ্যা আসে 500। তখন অবশিষ্ট থাকে 10, কিন্তু এই 10 টাকা আর 20 টাকার নোটের মাধ্যমে নেওয়া সম্ভব নয়। তাই 50 টাকার নোট 10টি নেওয়া যাবে না। যদি 50 টাকার নোট 9টি নেওয়া হয় তাহলে 50 গুণন 9, 50 আর 9 গুণ করলে হয় 450। তখন এই 510 থেকে 450 বিয়োগ করলে বিয়োগফল থাকে 60। তা 50 টাকার নোট যদি 9টি নেওয়া হয় তাহলে টাকা আসবে 450 টাকা। আর অবশিষ্ট থাকে, যেহেতু 510 টাকার চেক দেওয়া হয়েছে, 510 টাকা থেকে 450 বিয়োগ করলে থাকে 60 টাকা। এই 60 টাকাকে 20 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় 3 বার। অর্থাৎ 50 টাকার নোট যদি 9টি নেওয়া হয় তাহলে 20 টাকার নোট নেওয়া যাবে 3টি। আর 50 টাকার নোট যদি 8টি নেওয়া হয় তাহলে 50 আর 8 গুণ করলে হয় 400। এই 510 থেকে 400 বিয়োগ করলে হয় 110। একে 20 দ্বারা ভাগ করব, কিন্তু 20 দিয়ে 110 নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে দেখা যাচ্ছে এইভাবে টাকাটা নেওয়া সম্ভব নয়। যদি 50 টাকার নোট 60টি নেওয়া হয়, 7 আর 50 গুণ করলে হয় 350। এই 510 থেকে 350 বিয়োগ করে দিব। তো 510 থেকে 350 বিয়োগ করলে হয় 160। একে ভাগ করব 20 দ্বারা, 20 দ্বারা ভাগ করলে হয় 8। তো এভাবে টাকা নেওয়া সম্ভব। এখন 50 টাকার নোট যদি 6টি নেওয়া হয়, 6 50-এ 300। তো 510 থেকে 300 বিয়োগ করব, 300 বিয়োগ করলে হয় 210। 510 থেকে যদি 300 বিয়োগ করা হয় তাহলে থাকে 210। একে 20 দিয়ে ভাগ করব, কিন্তু 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তা এইভাবে নেওয়া সম্ভব নয়। এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে 50 টাকার নোট সর্বোচ্চ 9টি নেওয়া যাবে, 9টি নেওয়া যাবে। কিন্তু যখনই এই 9-এর নিচে জোড় সংখ্যা নেওয়া হচ্ছে, জোড় সংখ্যক বার 50 টাকা নোট নেওয়া হচ্ছে, তখন কিন্তু বাকি যে টাকাগুলো থাকে তা 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, কারণ 20 টাকার নোট নেওয়া সম্ভব না। আবার বিজোড় সংখ্যক যখন নেওয়া হচ্ছে, যেমন এই যেখানে 50 9 বার নেওয়া হয়েছে, এখানে 50 7 বার নেওয়া হয়েছে, তখন কিন্তু বাকি যে অবশিষ্টগুলো টাকা থাকে 50 টাকার নোট নেওয়ার পরেও বাকি যে টাকাগুলো থাকে 20 টাকার মাধ্যমে কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে। তে থেকে একটা আমরা প্যাটার্নে পৌঁছতে পারি যে 9 থেকে 9-এর নিচের দিকে যে বিজোড় সংখ্যা রয়েছে সেই সংখ্যক 50 টাকার নোট নেওয়া যাবে। তাহলে 9-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা হলো 7, 7-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 5, 5-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 3, 3-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 1। তাহলে 50 টাকার নোট এইভাবে নেওয়া যাবে। অর্থাৎ ওই একটি 50 টাকার নোট নাহলে 3টি, নয় 5টি, নয় 7টি, নয় 9টি 50 টাকার নোট নেওয়া যাবে। আর বাকি যে টাকাগুলো থাকবে তা 20 টাকার নোটে নেওয়া যাবে। তো এখানে দেখা যাচ্ছে 50 টাকার নোট যে বিভিন্নভাবে নেওয়া যায়, 1 2 3 4 5, তার সংখ্যা হচ্ছে 5টি। তাহলে ওই ব্যক্তি যে 510 টাকার চেক দিয়ে 20 টাকা এবং 50 টাকা
নোট প্রদানের জন্য অনুরোধ করেছিলেন তা 5 প্রকারে অনুরোধ রক্ষা করা সম্ভব। উত্তর ঘ নং সঠিক। আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।